শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হলো সোমবার আর এখন ঘড়ি কাটাতে কিন্তু সময় হয়েছে ওই সকাল 7টা। তো আজকের ব্লগটি আমি এই সকাল 7টা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ওই যে যদিও আজকে ঘুম থেকে কিন্তু অনেকটা সকালেই উঠেছি, অনেকটা সকাল বলতে ওই 4:30টার সময়। 4:30টার সময় ঘুম ভেঙেছে, তারপর থেকে কিন্তু আর দুটো চোখের পাতা এক করিনি। তারপরে ওই যে 5টার সময় বিছনা থেকে উঠে সংসারে কিন্তু সমস্ত কাজ একা হাতে সেরে নিয়েছি। আর এইদিকে এখন এই যে ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুলও তুলে নেব। সকাল সকাল কিন্তু আজকে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আর কি জানো তো, এখন এমন একটা অভ্যাস হয়েছে, ওই যে সকাল হলেই না আর বিছনাতে শুয়ে থাকতে ইচ্ছা হয় না। মনে হয় কখন একটু উঠে সমস্ত কাজগুলো সেরে নেব আর তারপর রান্না বান্না সেরে একটু বিশ্রাম নেব। জানো তো, ওই যে যত সকাল সকাল কাজগুলো করতে পারবো ততই কিন্তু আমাদের এই গরমের খাটনিটা কম হয়। আর ওই যে যদি বেলা করে ঘুম থেকে উঠি না, তাহলে কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রমই করতে হয়। আর ওই যে সেই ক্ষেত্রে যদি একটু সকাল সকাল কষ্ট করে ঘুম থেকে উঠি না, তাহলে সারাটা দিন কিন্তু অনেকটাই বিশ্রাম পাওয়া যায়। তো যাই হোক, এইদিকে কিন্তু এই যে সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সাজিয়েও নিয়েছি। আর পুজোর প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়েগুলো একদম থালাতে কিন্তু ভরে যায়। তো চলো এখন ঠাকুর পুজোটা দিয়ে আবার ওই যে যাবো রান্নার দিকে। আর ওই যে রোজ সকাল হলে কিন্তু আমাদের মতো ঘরে গৃহবধূদের এই টেনশনটা খুব মাথায় ঘুরপাক খায় যে আজকে সকালে কি রান্না করব বা রাত্রে কি রান্না করব। সেই অনুযায়ী না আজকে প্রচুরই টেনশন করছিলাম যে সকাল সকাল কি রান্না করব। আর আজকে যেহেতু সোমবার, আমাদের সপ্তাহের শেষ, সেহেতু ওই যে ঘরে সবজিও অনেকটা বাড়তি রয়েছে। সেই ক্ষেত্রে ভাবলাম কিছু একটা দিয়ে তো রান্না করতেই হবে। আর আজকে যেহেতু বাজার করবেও না, মঙ্গলবারে একবারে তোমাদের দাদাভাই কিন্তু বাজারটা করবে। তো সেই ক্ষেত্রে ঘরে যেটুকু আছে সেইটুকু সবজি দিয়েই কিন্তু আজকে রান্না বান্নাটা সারবো। এই যে ঘরে একটু কুমড়ো ছিল, ভাবলাম সেটাই একটু ভাজা করি। আর সঙ্গে ভেবেছি আর একটা কিছুও ভাজা করব। একটু বেগুনও রয়েছে জানো তো ঘরে, তো ভাবলাম যে ওই বেগুনটাও ভাজা করব আর সঙ্গে একটু কুমড়ো ভাজাও করি। আর এইদিকে না ভাতটাও এখন বসিয়ে দিলাম। আর আজকে না আগে আগে ভাতটা বসাইনি, আগে ওই যে মামামের খাবারটাও তৈরি করে নিয়েছি। আর সঙ্গে ওই যে রোজকারের মতো আমার জন্য একটু চাও বানিয়ে নিয়েছি। একটা দিদিভাই কিন্তু কমেন্ট করেছিল যে তুমি রোজ রোজ অত চিনি দিয়ে চা খেও না, সেই ক্ষেত্রে ক্ষতি হয়। তো সেটা তো অবশ্যই জানি, কিন্তু ওই যে কি জানো তো, একটু চায়ে মিষ্টি না হলে সেটা আবার কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না। আর ওই যে তোমার কথা শোনার পর থেকে কিন্তু এখন চিনিটাও খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। আর সঙ্গে ওই যে আগে দুবেলা চা খেতাম, এখন কিন্তু গরমে একবেলাই চা খাই। তো যাই হোক, এইদিকে ওই যে কুমড়ো ভাজাটাও কিন্তু করে নিয়েছি। আর এখন কিন্তু একটু ওই যে ঘরে বললাম বেগুন ছিল, তো সেটা দিয়ে একটু পেঁয়াজ দিয়েও ভাজা করে নিচ্ছি। এই যে এইদিকে ভাতের জলটাও কিন্তু গরম হয়ে গেছে আর চালটা ওই যে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। কি জানো তো, ওই যে চালটা একটু ভিজিয়ে রাখলে না ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি ওই যে চালটা একদম ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিই, সেই অনুযায়ী একটু মানে ভাতটা হতে একটু সময় লাগে। কিন্তু ওই যে যদি চালটা আবার ভিজিয়ে রাখি, তাতে কিন্তু অনেকটা গ্যাসও বাঁচে আর অনেকটা কিন্তু সময়ও কম লাগে রান্না করতে।
সত্যি কথা বলতে ওই যে আমাদের মতো সংসারে বা আমাদের মতো ঘরে গৃহবধূদের অনেকটাই কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হয়। আর সেটা আমরা যদি বুদ্ধি খাটিয়ে চালাই তাহলে সংসারটা কিন্তু বেশ ভালোভাবেই চলে। তো যাই হোক ওইদিকে ওই যে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এটাকে ভাতটাও হয়ে গেছে। আর এইদিকে এই যে মানি প্ল্যান্ট গাছটা রেখেছি এটাতে না প্রচুর পরিমাণে ধুলোও পড়েছে আর জলটাও না অনেকটা কমে গিয়েছে। সেখানে একটু জলও দিয়ে দিলাম আর মানি প্ল্যান্টের গাছগুলো একটু মুছে দিলাম। আর এখন এই যে জায়গা মতো সেটাকে রেখেও দেব। গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েই উঠেছে। আর ঘড়ি কাঁটাতে এখন সময় হয়েছে ওই ৯টা মতো। আর এর মাঝে কিন্তু আমার সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট। ওই যে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, কুমড়ো ভাজা করেছি আর কুমড়ো শাকের আলু দিয়ে একটা নিরামিষ করেছি। সত্যি কথা বলতে আজকে আর তেমন কিছুই রান্না করিনি। আর সঙ্গে মাম্মামের জন্য একটু আলুও সিদ্ধ দিয়েছি আর ওই তরকারি ভেতর না ওর জন্য মাছও দিয়ে দিয়েছিলাম। সমস্ত রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গিয়েছে আর সেহেতু এখন এই যে গ্যাসের টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে এসেছি। আর এখন এই যে চলে এসেছি ঘরেও না টুকিটাকি কাজ রয়েছে সেগুলোকেও এখন টুকটুক করে সেরে ফেলবো। ওই যে এখনো না মাম্মাম কিন্তু ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু ওই যে ঘুম থেকে উঠে কাজেও চলে গিয়েছে। কি জানো তো যে পরিমাণে গরম পড়ছে সেই জন্য না ওকে একটু বলছি সকাল সকাল কাজে যেও আর দুপুরে আবার সকাল সকাল চলেও এসো, না হলে ওই যে গরমে না প্রচুর কষ্টও পায় আবার। ওই যে মাম্মাম যেহেতু ঘুম থেকে ওঠেনি সেহেতু ওই যে ঘরের কিছু টুকিটাকি কাজও রয়েছে। আর এই কুর্তিটা বাইরে বের করা হয়েছিল সেটাকেও একটু জায়গা মতো রেখে দিলাম। আর এই নাইটিটাকেও ওই যে সুন্দর করে রেখে দিলাম। আজকে না বেশি জামা কাপড়ও নই, সেগুলো যে ভাঁজ করব ওই যে কিছুটা ছিল তো সেগুলোই ভেতরে রেখে দিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের সব জামা কাপড়ই ওদিকে ভাঁজ করা রয়েছে। আর আলনাটাও এদিকে গোছানো রয়েছে সেহেতু আর আজকে গোছাতে হলো না কিন্তু। আর ওই যে এখন যেহেতু মাম্মাম ঘুম থেকে ওঠেনি ভাবলাম আলমারিটাকেও একটু মুছে নিই। যদিও দুদিন আগে ওই যে পরিষ্কার করেছিলাম আর বললাম ওই যে যে পরিমাণে ঘরে ধুলো হচ্ছে সেই ক্ষেত্রে না রোজ যদি একটু মোছামুছি করি তাহলে কিন্তু খাটনিটা অনেকটাই কম হয়। আর এইদিকে না ফ্রিজের ওপরটায় প্রচুর পরিমাণে ধুলো পড়েছে সেটাকেও একটু মুছে নিলাম। আর ওই যে মানি প্ল্যান্ট গাছগুলো রাখা হয়েছে না ওতেও না প্রচুর পরিমাণেই ধুলো পড়েছে, ভেবেছি সেটাও একটু মুছে নেব। আর ফ্রিজের ওপরটাও না একটু মুছে নিলাম, কি জানো তো ধুলোতে পুরো সাদা সাদাই হয়ে গিয়েছে। এই যে এতে জলটা অনেক দিন আগেই দেওয়া হয়েছিল যখন ওই যে মানি প্ল্যান্ট গাছটা রাখা হয়েছিল, সেই ক্ষেত্রে না জলটাও একদম শুকিয়ে গেছে। যেহেতু ওই যে যে পরিমাণে গরম পড়ছে জল শুকানো তো অবশ্যই কারণ রয়েছে। তো সেই ক্ষেত্রে এখন এই যে জলও দিয়ে দিলাম আর মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু সুন্দর করে মুছে নেব। প্রচুর পরিমাণেই না ধুলো পড়েছে গাছগুলোতে। ওই যে আমরা সংসারের কাজগুলো যতটা সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবো সংসারটা কিন্তু আরোই সুন্দর হয়ে উঠবে। আর সত্যি কথা বলতে সংসারের কাজগুলো সুন্দর পরিপাটি করে গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট। আর সেটা কিন্তু সবাই আবার পারেও না। এই ক্ষেত্রে এই যে সংসারটাকে না ভীষণই ভালোবেসে করি আর সংসারটাকে এত পরিমাণে গোছাতে ভালোবাসি। আর সেই জিনিসগুলোকে যত সময় ওই যে সুন্দর পরিপাটি করে না রাখবো ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না। আর এখানে এই গাছটাকেও কিন্তু রেখে দিলাম, কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। প্রতিদিনের মতনও আজও তোমাদের এ কথাটি বলবো, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আর আমার যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলোকে দেখার জন্য। আর ওই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেটা দেখেও না বেশ ভালো লাগে আর সেটা দেখে কিন্তু ভিডিও করার আগ্রহটা আরও দ্বিগুণই বেড়ে যায়। তো যাই হোক এইদিকে দেখো টেবিলের এই পাশেই ফুলদানিগুলোকে একটু সুন্দর করে মুছে নিলাম, যেহেতু প্রচুরই না ধুলো পড়ছে আবার। যাই
যাই হোক, কালকে তোমাদের ওই যে একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যে তুমি কি করে দিদিভাই থাম্বনেল বানাও, কি করে ভিডিও এডিটিং করো, তার উপর একটা ভিডিও দাও। তো সেটা দিয়েছি, আর সেখানে কিন্তু একটা দিদিভাই কমেন্ট করেছে, বা বোন যাই হোক, সেখানে আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার নর্মাল ভয়েসটা না ভীষণই ভালো লাগে। তো সেই ক্ষেত্রে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তার আমার ভয়েসটা ভীষণই ভালো লাগে, আর এটা ভেবেও না ভীষণ খুশি হয় কিন্তু। আর সঙ্গে কিন্তু আরেকটা কমেন্টও এসেছে। একটা দিদিভাই কমেন্ট করেছে যে তোমার কাজগুলো ভীষণ সুন্দর, তুমি ভীষণ সুন্দরভাবে পরিপাটি করে কাজগুলো কিন্তু করো। সঙ্গে কিন্তু এটাও কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো খুব ভালো, আর সঙ্গে তোমার ভয়েসটা ভীষণই মিষ্টি। তো সেই ক্ষেত্রে তোমাদের এই যে আমার ভয়েসটা যে এতটা ভালো লাগে, আর সত্যি কথা বলতে সেটা ভেবেও না খুব ভালো লাগে। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বেশ খানিকটা কাজও এগিয়ে নিয়েছি, আর মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। আর তারপরে ওকে খাইয়ে দাইয়ে এই যে আবার ওকে স্নান করানোরও সময় এসেছে। তো সেই ক্ষেত্রে ওর জামা কাপড়গুলো এখানে রেডি করে রাখছি। এই জামাটা পরাবো, যদিও এই গরমে না জামাটা একদমই পরতে চাইছে না, সেই ক্ষেত্রে ওই যে শুধু প্যান্টটাই কিন্তু পরিয়ে রাখছি। আর এই যে এদিকে আমার মাম্মাম কিন্তু স্নান করে একদমই রেডি হয়ে গেছে, আর এখন ঘড়ি কাঁটাতে ওই সময় হয়েছে 12:30 মতো। আর আজকে কিন্তু আমার মাম্মাম অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছে, ওই 10টার সময়। সেই ক্ষেত্রে না কাজবাজগুলোও হয়ে গেছিলো, আর এখন ওই যে মাম্মাম যত বড় হচ্ছে না, তত ওই যে বেলা করে কিন্তু ঘুম থেকে উঠছে। আজকে না তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি, আমাদের গাছে না আজকে প্রচুর পরিমাণে সাদা জবা ফুটেছে। ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে না আমাদের গাছের একটা ফুলও তুলিনি, ওই যে তোমাদের সঙ্গে বেশি শেয়ার করব যে আজকে গাছে কত পরিমাণেই না ফুল ফুটেছে। আর আজকের ভিডিওতে না একটু আওয়াজ আসতেই পারে, কারণ হচ্ছে পাশেই ওই যে কারখানায় কাজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে ভয়েস ওভারটা দিতেই হবে, সেই জন্য না তোমাদের ওই যে একটু অসুবিধা হতেই পারে। তো সেই ক্ষেত্রে একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা। তো ওই যে ওইদিকে তরমুজ খাচ্ছিলাম, আর এইদিকে না কুলফিওয়ালা কাকা এসেছিল। বেশ কটা দিন ধরে ওই যে কুলফি খেতে ইচ্ছা হচ্ছিল, তো আজকে ফাইনালি এসেছে। আর তোমাদের দাদাভাইকে বললাম, আর সেটা কিন্তু নিয়েও এসেছে। আর ওই যে তোমাদের দাদাভাই না কাজ থেকে বাড়ি এসেছে, ভাবলাম ঘরে একটু তরমুজ রয়েছে সেটা কেটে দিই। আর এখন যে গরম পড়ছে, এটা খাওয়া কিন্তু ভীষণই উপকারী। আর এখানে দেখো সব কিন্তু কাটা কমপ্লিট। এর মাঝে না বেশ খানিকটা সময়ও পেরিয়ে গিয়েছে, আর এখন কিন্তু সন্ধ্যার সময় একটু চাউমিনও বানিয়েছি। তো যাই হোক, চাউমিনটা এখন বানানো কমপ্লিট, আর ব্লগটিও বেশি বড় করব না, এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো সকল বন্ধুদের টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওয়।